আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমাদের পিওর দাওয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমরা ইরান এবং ইসরায়েল যুদ্ধ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। দিনী ভাই এবং বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রত্যেকে অবগত হয়েছি গত দুদিন যাবৎ ইসরায়েল এবং ইরাক পাল্টাপাল্টি হামলা, আক্রমণ, মিসাইল আক্রমণ কিন্তু চলমান আছে। এক্ষেত্রে আমরা জানি কুখ্যাত জারজ রাষ্ট্র ইসরায়েল গোটা বিশ্ব মুসলমানদের দুশ্মন এবং কুখ্যাত ঘাতক। কারণ আমরা দেখেছি আমাদের ফিলিস্তিনের গাজা রাফাতে আমাদের মুসলিম ছোট ছোট বাচ্চাগুলাকে তারাকে নৃশংসভাবে তারা ম্যাচাকার করে দিয়েছে এবং আমাদের রাফাকে ম্যাচাকার করে দিয়েছে, গাজাকে একেবারে ধ্বংস স্তূপে পরিণত করে দিয়েছে। গোটা বিশ্ব মুসলিম ইসরায়েলের বিরুদ্ধে এবং গোটা বিশ্বের প্রত্যেকটা দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে কিন্তু তারা তীব্র থেকে তীব্র আন্দোলন করেছে, প্রতিবাদী সমাবেশ করেছে। আমরা বাংলাদেশে মার্চ ফর গাজা আমরা করেছিলাম। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মাঝে মুসলিম দেশগুলোর মাঝে যে দেশগুলা সবচেয়ে বেশি পারমাণবিক ভাবে শক্তিশালী পাওয়ারফুল, সেই দেশগুলোর মাঝে অন্যতম ইরান একটা দেশ। ইরান রাষ্ট্রের মাঝে আমরা জানি ওখানে মুসলমানদের মধ্যে দুটো ভাগ আছে। ইরানের সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে শিয়া সম্প্রদায়। শিয়াদের মাঝে দুটো অংশ আছে। একদল শিয়া যারা তারা একেবারে ইসলাম থেকে ইসলামের বাহিরে, তাদের অবস্থান একবারে ইসলাম বহির্ভূত অবস্থান। আরেকদল শিয়া আছে যাদের ব্যাপারে তাকফির করার কোনো সুযোগ নেই, বরং তারা মুসলমান, তাদের কিছু কর্মকাণ্ডের মাঝে ভিন্ন কিছু মতাদর্শ পরিলক্ষিত হলেও তারা কিন্তু কাফের নয়। অতএব ইরান রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে যে অবস্থানে বা যুদ্ধে নেমেছে, এখানে আমরা লক্ষ্য করছি গোটা বিশ্ব মুসলিম অমুসলিম তাদের মাঝে আমরা দেখতে পাই গোটা বিশ্ব মুসলিমরা যে কোনো দেশ যখন নাকি যুদ্ধে লেগে পড়ে, যুদ্ধে যে দুটো দেশ যদি জড়িয়ে যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে গোটা বিশ্ব দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। এর মাঝে আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি, আজকের পত্রিকাও আমাদেরকে তথ্য দিচ্ছে যে ইসরায়েলের পক্ষ নিয়েছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স। সরাসরি ইসরায়েলের পক্ষে তারা লড়বে। আর মুসলিম দেশগুলোর মাঝে এখনো পর্যন্ত ওইরকম ভাবে কোনো সাড়া পড়ে নাই। তবে আমরা প্রত্যক্ষ করেছি পাকিস্তান প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে পাকিস্তান ইরানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়বে। এই হচ্ছে একটা অবস্থান। এছাড়াও অমুসলিম দেশগুলোর মাঝে আমরা জানি একটা দেশ পারমাণবিক শক্তিতে শক্তিশালী যারা, তাদের মাঝে বিভিন্ন বোঝাপড়ায় এবং তাদের মাঝে অনেক আগ থেকে দ্বন্দ্ব বিরাজমান আছে। সেই সুবাদে ইতিমধ্যে গোটা পৃথিবীর সবচেয়ে প্রযুক্তি নির্ভর এবং ক্ষেপণাস্ত্র সম্পন্ন, পারমাণবিক শক্তি সম্পন্ন দুটো দেশ, এর মাঝে একটা রাশিয়া এবং চীন, সরাসরি প্রকাশ্যে ইরানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে লড়বে বলে স্পষ্ট অবস্থান তারা নিয়ে নিয়েছে। এবং গোটা পৃথিবীর যারা নাকি বিশ্ব নিয়ে যারা বিশ্লেষণ করে, বিশ্ব বিশ্লেষক যারা আছে, তাদের কাছে বিষয়টি স্পষ্ট। তারা কিন্তু স্পষ্টভাবে বলছে যে এটা হচ্ছে, এই অবস্থানটা হচ্ছে একদিকে যুক্তরাষ্ট্র, আরেকদিকে ব্রিটেন, ফ্রান্স যেহেতু সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে এবং বরাবরের মতোই তারা কিন্তু সবসময় ইসরায়েলের পক্ষ অবলম্বন করে, ইসরায়েলের পক্ষে সবসময় তারা মুসলমানদের বিরুদ্ধে তারা লড়ে এবং ইসরায়েলের পক্ষ হয়ে অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলোকে তারা ঘায়েল করার জন্য এবং ধ্বংস করার জন্য তারা কিন্তু সবসময় উৎসুক ভাব নিয়ে থাকে। সে দৃষ্টিভঙ্গি বিবেচনায় গোটা পৃথিবী যেহেতু বর্তমানে অমুসলিম শক্তিধর রাষ্ট্রগুলো দুটো ভাগে যেহেতু বিভক্ত হয়ে গিয়েছে, এজন্য বিশ্ব বিশ্লেষক যারা আছে তারা স্পষ্টভাবে বলছে যে এই অবস্থানটা, ইরানের অবস্থান যেহেতু রাশিয়া, চীন, পাকিস্তান নিয়েছে, অপরদিকে ইসরায়েলের পক্ষ যেহেতু যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্স নিয়েছে, তারা বলছে, বিশ্লেষকরা বলছে এটা তৃতীয় বিশ্বযুদ্ধের অশনি সংকেত। অর্থাৎ এরই মধ্য দিয়ে কিন্তু গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে যাচ্ছে এবং এটা একটা অশনি সংকেত। এর মাধ্যমে অথবা এই যুদ্ধটাকে ইস্যু করে, ইরান এবং ইসরায়েল যুদ্ধকে ইস্যু করে গোটা পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের
অবতারণা বা সূচনা কিন্তু শুরু হওয়ার সম্ভাবনা আছে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এক্ষেত্রে ইরান যেহেতু সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ইতিমধ্যে আমরা আমাদের দেশের যে জাতীয় গণমাধ্যম থেকে আমরা তথ্য, যে নির্ভরযোগ্য সূত্রে আমরা তথ্য পেয়েছি, ইতিমধ্যে আমাদের ইসরায়েলের কুখ্যাত বর্বর নৃশংস মানবতা বিরোধী অপরাধী নেতানিয়াহু, ইসরায়েলের যে প্রেসিডেন্ট আছে, রাষ্ট্রের জারজ প্রেসিডেন্ট নেতানিয়াহু কিন্তু ইতিমধ্যে অলরেডি ইসরায়েল ছেড়ে পালিয়ে গিয়েছে। তার মানে বোঝা যায় অবস্থানটা কিন্তু তুঙ্গে আছে, এ পর্যায়ে যুদ্ধ অবস্থানটা তুঙ্গে আছে। এক্ষেত্রে মুসলিমদের, গোটা বিশ্ব মুসলিমদের করণীয়টা কি, এ ব্যাপারে আমরা কয়েকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি। প্রথমত কথা হচ্ছে, গোটা বিশ্ব মুসলিমদের এই মুহূর্তে যতগুলা মুসলিম রাষ্ট্র আছে, সবগুলা মুসলিম রাষ্ট্রের উপরে বাধ্যতামূলক ফরজ হচ্ছে ইরানকে সহযোগিতা করা, সার্বিকভাবে নিজেদের স্বকীয়তা বজায় রেখে, প্রত্যেকটা দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রেখে এবং আলাদাভাবে স্বতন্ত্রতা, সার্বভৌমত্ব, স্বাধীনতা বজায় রেখে স্পষ্টভাবে ইরানের পক্ষ অবলম্বন করে গোটা পৃথিবীর মুসলিমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি যারা নাকি পৃথিবীতে কাজ করছে কুখ্যাত জারজ রাষ্ট্র ইসরায়েলকে গোটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার এখনই সুবর্ণ সুযোগ, যেহেতু আমাদের পক্ষে অবস্থান নিয়েছে চীন এবং রাশিয়া। অতএব চীন এবং রাশিয়া যেহেতু সাথে আছে, এখন আমাদের করণীয় কাজ হচ্ছে, গোটা বিশ্ব মুসলমানদের কাজ হচ্ছে, 200 কোটি মুসলমানদের কাজ হচ্ছে একেবারে সর্বাত্মকভাবে, সার্বিকভাবে ইরানকে সমর্থন করা, ইরানের পক্ষ অবলম্বন করে কুখ্যাত জারজ রাষ্ট্র ইসরায়েলের মানচিত্র, পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দেওয়া। অন্যথায় আমরা কিন্তু ঈমান নিয়ে বাঁচতে পারবো না। সরাসরি ফুকাহে কেরামের বক্তব্যের আলোকে, স্পষ্টভাবে গোটা পৃথিবীর সমস্ত আলেমদের বক্তব্যের আলোকে, নওয়াকিদুল ঈমান অর্থাৎ মুসলমান ইমানদারদের ঈমান ভাঙ্গে যে সমস্ত কাজ বা কর্মের দ্বারা, এর মাঝে সবচেয়ে প্রণিধানযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে, মুসলমান অমুসলমান যখন কোনো যুদ্ধে লিপ্ত হয়, তখন কোনো মুসলমান যদি মুসলমানের সহযোগিতা না করে অমুসলিমদের পক্ষ অবলম্বন করে, তবে তার অবস্থান স্পষ্ট, সে ঈমান থেকে বের হয়ে যাবে। অতএব আমরা গোটা পৃথিবীতে 57 থেকে 61টা মুসলিম রাষ্ট্র আছি। অতএব কোন মুসলিম রাষ্ট্র যদি এমতো অবস্থায়, বর্তমান ইরান এবং ইসরায়েল যুদ্ধের মাঝে কেউ যদি ইসরায়েলের পক্ষ অবলম্বন করে ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়, তবে বুঝতে হবে সে ঈমান থেকে বের হয়ে গিয়েছে। স্পষ্ট, এটা সমস্ত পৃথিবীর সমস্ত ফুকাহে কেরাম, সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য মতামত। মুসলমান অমুসলমান, যেহেতু ইরানে বৃহৎ একটা অংশ মুসলিম আছে এবং তারা শিয়া হলেও তারা ইসলাম থেকে বের হচ্ছে না, অতএব তাদের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করা মুসলমানদের ঈমানি দায়িত্ব। অন্যথায় কোন মুসলমান বা কোন মুসলমান রাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষ অবলম্বন করে ইসরায়েলের পক্ষে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়, তবে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা ইসরায়েল এবং ইরান যুদ্ধে অবশ্যই মুসলমানদের কাজ হচ্ছে ইরানের পক্ষে অবস্থান নিয়ে ইরানকে শক্তিশালী করে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়া। আল্লাহ তাআলা গোটা বিশ্ব মুসলমানদের এক নেক হয়ে গোটা পৃথিবীর মুসলমান নিধনে যারা কাজ করে, মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে লড়াকু সৈনিকের ভেষে তারা যেন লড়াই করতে পারে, আল্লাহ সেই শক্তি, সামর্থ্য, হিম্মত, আল্লাহ মনোবল আমাদের দান করুন। আমিন।